সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার। প্রীতি এবং শুভেচ্ছা নিন। সুপ্রিয় দর্শক, আজকে যে আলোচ্য বিষয়টি হচ্ছে যে এই যে সমন্বয়কদের নতুন যে রাজনৈতিক দল আসতেছে, আমরা তো কনফার্ম প্রায় যে সমন্বয়করা হয়তো আজকে সকালে অর্থাৎ 31 তারিখ অথবা জানুয়ারির 1 তারিখ একটি রাজনৈতিক দল ঘোষণা হতে পারে। হয়তোবা নাগরিক শক্তি নাম কিংবা নাগরিক ঐক্য, নাগরিক ছাত্র সমন্বয়ক, জনতা পার্টি ইত্যাদি নাম আসতে পারে। যে কোনো একটি রাজনৈতিক দল একটি আসুক। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আসবে বরং তত ভালো। বরং বলবো এটাকে যে রাজনৈতিক অঙ্গনের জন্য ভালো, এটা গণতান্ত্রিক চর্চার জন্য ভালো, ওয়েলকাম। কিন্তু আসলে কি সকালটা কেমন আজকে তা দেখলে সারা দিনটা সম্ভবত বোঝা যায়। তা আপনাদের রাজনৈতিক দল তৈরি করবেন, আপনাদের দর্শন সেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ তো অ্যাকচুয়ালি যেটা করেছিল সেটা হচ্ছে কি, এই দলটির অনেক অর্জন আছে যেটা কিনা গত 15 বছরে এই অর্জনগুলো কিছু হাইব্রিড নেতা, সুবিধাভোগী নেতা দিয়ে তারা ধ্বংস করেছে নিজেদেরকে। আজকে তাদের এই পরিণতির কারণটাই হচ্ছে এই গত 15 বছরের তাদের যে অপরাজনীতি, এটাই মূল কারণ। তো মানুষ এই যে পুঞ্জীভূত ক্ষোভ থেকে মানুষ আওয়ামী লীগকে আজকে অস্তিত্বের সংকটের মধ্যে ফেলে দিয়েছে। সেখানে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না, কিংবা নিষিদ্ধ হবে, সেটা পরের প্রশ্ন। কিন্তু একজন নেতা খুঁজে পাওয়া এখন খুবই কঠিন। একজন নেতা যখন খুঁজে পাচ্ছে না আওয়ামী লীগ, তখন মাঠের অবস্থা কি? মাঠের অবস্থা দেখা গেল, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন শেখ হাসিনার জনপ্রিয়তা বিভিন্ন জরিপে 5 থেকে 10% এর বেশি আমরা পেতাম না। কিন্তু প্রেক্ষাপটটা এমন হলো যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যখন পলায়ন করলো, এরপরে মানুষ কেন জানি এই সরকারের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে এই ব্যর্থতাগুলোই না একটা কম্প্যারিজন তৈরি শুরু করলো মানুষ, যে আগে ভালো ছিলাম। এই যে তত্ত্ব, এটা ফেলে দেওয়ার নয়। কিন্তু আপনি কয়জনের মুখ থেকে ফেলে দিবেন? আপনি কয়জন নেতাকে গ্রেপ্তার করবেন? আপনার ডিক্লেয়ার দিয়েছেন ইউনিয়ন পরিষদের বা একটা অড পর্যায়েরও 1 থেকে 10 পর্যন্ত নেতা, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। সেখানে যদি একজন ভালো মানুষ থাকে, তাকেও গ্রেপ্তার করতে হবে। আপনাদের ডিক্লেয়ার। তাহলে এই যে আপনাদের মনোভাব, তাহলে স্বৈরাচার তাড়ালেন আপনারা, সবাই দেশের মানুষ তাড়াইলো, এই স্বৈর শাসন যে তাড়িয়ে দিলেন, ফ্যাসিবাদ যেটাকে বলছেন, ফ্যাসিবাদ করতে করতে একটা দলেরই আপনারা একদম যত রকমের সমালোচনা আছে যেভাবে পারেন আপনারা বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজই করছেন, আওয়ামী লীগের আপনারা 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছেন। করুন, কোনো সমস্যা নেই। তাতে আপনাদের হাতে এখন অনেক ক্ষমতা আছে, আপনাদের হাতে এখন আইন আছে, আপনারা অনেক কিছু করবেন, কোন সমস্যা নেই। কিন্তু আপনারা যে আচরণগুলো করছেন, কিছু বিতর্কিত আচরণগুলো, এই আচরণগুলো কি সাধারণ মানুষ তারা কি নিচ্ছে ঠিক মতো? তারা কি আপনাদেরকে গ্রহণ করছে?
আপনাদের মানে প্রথম যে লুকটা, প্রথম যে দর্শনটা, এটা কি প্রতীয়মান হয় না যে আগামী দিনে আপনারা কি করবেন? মানে ফ্যাসিস্ট তাড়িয়ে আপনারা যদি ফ্যাসিবাদী আচরণ করেন, তাহলে এটা কেমন একটা রাজনীতির খেলা শুরু হলো? মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তখন সেখানে আপনাদের দৌড়ঝাঁপ নেই। আইন শৃঙ্খলার যখন পরিস্থিতি এত খারাপ, তখন আপনাদের সেখানে এই স্টেপটা নিতে পারছেন না যে আপনারা আইন শৃঙ্খলাটা ঠিক করবেন। সেই ক্ষেত্রে আপনারা যেসব অ্যাক্টিভিটিতে জড়িয়ে গেছেন, যেভাবে আপনারা সুপারিশ করছেন, যেভাবে আপনারা শুনতে পাচ্ছি, তারপরে হচ্ছে আপনারা গণমাধ্যমের অফিসে যাচ্ছেন, এই যে বিষয়গুলো মানুষ আস্তে আস্তে কেন জানি আপনারা খুব জনপ্রিয়তার একটা পর্যায়ে ছিলেন, আপনারা সেখান থেকে হঠাৎ করে নয়, আস্তে আস্তে ডিটাচ হয়ে যাচ্ছেন। তা আপনারা যে আজকে বা 31 তারিখে একটা জুলাই বিপ্লবের ঘোষণা দিতে যাচ্ছেন, এটা মানুষ আসলে কতটুকু নেবে, কতটুকু খাবে? প্রত্যেকটা রাজনৈতিক দল কি 5ই আগস্টের মতো আপনাদের সাথে থাকবে, নাকি আপনারা এই গণ অভ্যুত্থানটাকে আপনাদের একার করে নিতে চান? এমনই মনে হচ্ছে। এবং বিএনপির সাথে আপনাদের যে মুখোমুখি অবস্থান, তাই মনে হচ্ছে। বিষয়টা এমন মনে হয়েছে বা মনে হচ্ছে যে তারেক রহমান যথার্থই বলেছেন যে আমরা বিরোধী দল ছিলাম, বিরোধী দল এখনো আছি। কারণ উনি অনেক কিছু বুঝতে পেরেছেন। এবং জনাব তারেক রহমান, লোকটার প্রশংসা আমি আগে করতাম না, ইদানিংকালে প্রশংসা করি। লোকটা মারাত্মক ম্যাচিউরড হয়েছে। জনাব তারেক রহমান মানে অনেক ম্যাচিউরড কথাবার্তা বলছেন এবং ম্যাচিউরিটি দেখিয়েছেন। এবং এই দলটাকে গত 15টা বছর যেভাবে নেতৃত্ব দিয়ে একটা সুতায় গেঁথে রেখেছেন, এটা প্রশংসনীয়। জনাব তারেক রহমান যদি দেশে ফিরে আসেন, এর ক্রেজ আপনারা দেখতে পাবেন, আপনারা দেখতে পাবেন। সো আপনারা রাজনৈতিক দল করুন, আপনারা ভোট করুন, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় নয়। বারবার এই যে সরকারের ভিতরেও থাকবেন, অর্থাৎ যেটাকে বলা হয় গ্রামীণ ভাষায় আমরা বলি, গাছেরটাও খাবেন, গাছের তলারটাও খাবেন, এমনটা যেন না হয়। এবং সরকারি পৃষ্ঠপোষকতায় কিংবা জনাব রুহুল কবির রিজভী সাহেবের যে বক্তব্য, গোয়েন্দা সংস্থার দ্বারা একটা রাজনৈতিক দল তৈরির প্রচেষ্টা চলছে, এমন যদি হয়, তাহলে সেটা কিংস পার্টি হয়ে যায়। কিংস পার্টি বা রাজসিক দল। এই রাজসিক দল বা কিংস পার্টির ঐতিহ্য, ইতিহাস খুব একটা সুখকর নয়। আপনারা বলতে পারেন বিএনপি একটা কিংস পার্টি। বিএনপির প্রেক্ষাপট এবং সময় ছিল এরকম। সুতরাং আপনাদেরটা ধোপে টিকে কিনা সেটাও ব্যাপার। এবং আপনারা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল তৈরি করছেন, এটা কতটুকু সমীচীন আপনাদের কাছেই প্রশ্ন থাকলো। যদি রাজনৈতিক দল তৈরি করতে হয়, আপনারা পদত্যাগ করুন। 3 জন তো আছেন সরকারে, সরকারের ভিতর থেকে আরো যদি কেউ থাকে আপনাদের সাথে, ইভেন দো প্রধান উপদেষ্টা পর্যন্ত যদি আপনাদের এই দলে থাকতে চান, তাহলে পদত্যাগ করে আপনারা এইটা করুন, রাজনৈতিক দলটা গঠন করুন, আপনাদের জনপ্রিয়তা বাড়বে। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় আপনারা আপনাদের জনমত হারাবেন এবং হারাচ্ছেন। 5ই আগস্টের পর আমি তো আপনাদেরকে ক্লাব দিয়েছিলাম। আমি তো এখন আপনাদের একটা রাজনৈতিক দল হলে ভোট দেব কিনা 7-5 ভাবতে হবে অনেকবার। কারণ আপনাদের ইতিমধ্যে যে কর্মকাণ্ডগুলো আমরা দেখেছি, মব, এগুলো আপনারা কেউ প্রতিবাদ করেছেন কিংবা সরাসরি করেছেন, এই জিনিসগুলো ভালোভাবে দেশের মানুষ নেয়নি। যাত্রীপাটি একটি পুচকে দল, আমি মনে করি এখন পুচকে দল, খুব একটা বড় দল না। রংপুর ছাড়া তাদের এখন বেজ নেই। কিন্তু তাদের ওই যে অফিসটা পুড়িয়ে দেওয়াতে
তাদের অফিসটা পুড়িয়ে দেওয়াতে তারা অন্যায় করেছে। যদি অন্যায় করে তো আইন আছে। আপনারা ডিক্লেয়ার দিয়ে জামায়াত ইসলাম এবং আপনারা গিয়ে জাতীয় পার্টির অফিসটা পুড়িয়ে দিলেন। দায়ভার আপনাদের নয় এটা? অনেক প্রতিষ্ঠানের শিক্ষকদের আপনারা অপমানিত করে, অপদস্থ করে পদত্যাগ করালেন। আপনারা কি বুঝাচ্ছেন, কি বুঝালেন? এই হচ্ছে আপনাদের রাজনৈতিক দর্শন? আপনারা রাজনীতি করবেন এই সব দর্শন নিয়ে? তাহলে বলবো আপনারা এখনো বিএনপির মতো অপেক্ষা করতে হবে। অর্থাৎ বিএনপি যতদিন থেকে রাজনীতি করছে এরকম একটা অপেক্ষা করুন। এমন অপেক্ষা করতে করতে মির্জা ফখরুলের মতো একজন ঝানু রাজনীতিবিদ হন, রিজভী সাহেবের মতো একজন ঝানু রাজনীতিবিদ হন, মির্জা আব্বাস সাহেবের মতো একজন ঝানু রাজনীতিবিদ হন। তারপরে আপনারা ক্ষমতার স্বাদ কোনোদিন পেলে আমরা তখন ভোট দেব। আপনারাও এক্সপিরিয়েন্স হবেন, আপনারাও নিজেদের মধ্যে সংস্কার আনবেন। সংস্কার তো শুধু আপনারা দেশের করলে তো হবে না, সংবিধানের করলে হবে না। আপনাদের নিজেদেরও সংস্কার প্রয়োজন আমরা এখন মনে করছি। সুতরাং আপনারা সংস্কার হয়ে আসুন, আমরা আছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলটি নতুন, আপনারা সাবস্ক্রাইব করে, অনুগ্রহ করে বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। শেষ করছি আজকের মতো। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, সে অপেক্ষায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।